লেন্স ক্যামেরা ভেঙে পানিতে পড়ে গেছে, উদ্ধার করতে পারছেন, আপনাকে এটার জন্য কম্পেনসেশন দিতে হবে। ধাক্কা মেরে পানিতে ফেলে দিব। আমি আকির বান্ধবী সুইটিকে বিয়ে করতে চাই। শি ইজ টু হট। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখনো ঈদের রেশ কাটেনি, সো সবাইকে আবারও ঈদ মোবারক। বন্ধুরা একটু গ্যাপ গিয়েছে মাঝখানে, এই জন্য সরি। আসলে গ্যাপ দিতাম না, দেখলাম যে না, টাঙ্গাইলের ভেতরে তেমন কোনো সিনেমা হলও নাই। একটা সিনেমা দেখতে হলে এখন যেতে হবে সেই ঢাকাতে। সো এদিক থেকে আবার আত্মীয় বাড়ি যাওয়াটাও খুব প্রয়োজন ছিল, সব মিলিয়ে একটু গ্যাপ হয়ে গেছে। তো এখন যেহেতু ফিরে এসেছি, সো নিয়মিত প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো এসেছে ঈদের আমেজে, প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে। আজকে অ্যাভেলেবল কোন কন্টেন্টটা আছে, হাতের কাছে কোনটা আছে সেটা দেখে ফেললাম। তো প্রথমেই অ্যাকশন, মারমার কাটকাট অ্যাকশন নিয়ে কথা বলতে চাই না, প্রথমেই কথা বলতে চাই একটু রোমান্টিক কমেডি নিয়ে। কারণ হচ্ছে তার আগে আমি বরবাদ দেখেছিলাম, বরবাদটা ছিল একদমই মারমার কাটকাট ফুল অ্যাকশন ঘরানার একটা কন্টেন্ট। সো এখন আমার মনে হয় একটু রোমান্টিক হওয়া দরকার, একটু রোমান্টিক ব্যাপার স্যাপারের মধ্যে ডুব মারা দরকার। সো দেখে ফেললাম হাউস সুইট। হাউস সুইট হচ্ছে কাজল আরিফিন অমির পরিচালিত একটি কাজ। এইটা একটা ওয়েব ফিল্ম। এই ওয়েব ফিল্মটা দেখার আগে আমি এইটার টিজার ট্রেলার দেখেছিলাম। টিজার ট্রেলার দেখে যেই ধারণা পেয়েছিলাম, বুঝতে পেরেছিলাম যে এটা একটা রোমান্টিক কমেডি জনরার কাজ হতে যাচ্ছে। এবার এখানে নায়ক হিসেবে অভিনয় করেছে অপূর্ব, আর নায়িকা হিসেবে আছে তাসনিয়া ফারিন। অপূর্ব আর তাসনিয়া ফারিনের কাজ খুব একটা আমার দেখা হয় নাই, মানে এই জুটির আর কি। অপূর্বর কাজ তো অনেক দেখছি, তাসনিয়া ফারিনের সোলো কাজও অনেক দেখছি, বাট এই দুজনকে একসাথে খুব একটা দেখি নাই। সো এখানে যে নতুন একটা অভিজ্ঞতা হবে সেটা তো বোঝাই যাচ্ছিল। আর বিশেষ করে ঈদের কোনো একটা এই ধরনের কন্টেন্ট, তাও আবার কাজল আরিফিন অমি সেখানে পরিচালনা করেছে। সো এইটা আমি মিস করতে চাচ্ছিলাম না। তো বন্ধুরা, এক্সপেকটেশন কি ফিল আপ করতে পারলো না? মানে আমরা সবাই জানি যে কাজল আরিফিন অমি যে টাইপ অফ কাজ করে থাকে সেটা হতে পারে নাটক, কিন্তু দেখতে সিনেমার একটা ফিল দেয়। তারপর হতে পারে ওয়েব ফিল্ম, বাট বিগার দেন ওয়েব ফিল্ম, মানে একটা অন্যরকম মনে হয় যে লার্জার দেন লাইফ কিছু আমি দেখছি, সেরকম একটা ফিল দেয়। তার কাজই এরকম, তার কাজের মধ্যে একটা ট্রেন্ডি ব্যাপার স্যাপার থাকে, ডায়লগ থেকে শুরু করে সবকিছুই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো যেহেতু এটা একটা কমেডি জনরা, এখানে রোমান্সও আছে, সো এরকম কিছু তো থাকা একদমই অত্যাবশ্যক। যে ডায়লগগুলো, যেই লুক এন্ড ফিল, সবকিছুই দর্শকদের একটা আলাদাই এক্সট্রা বিনোদন দিবে। তো বন্ধুরা, লুক এন্ড ফিলের কথা কি বলবো, আউটস্ট্যান্ডিং ছিল। অপূর্বকে দুর্দান্ত লাগতেছিল, তাসনিয়া ফারিনকে দুর্দান্ত লাগতেছিল, সাথে ছোট ভাই ব্রাদার একটা কমেডি ক্যারেক্টার হিসেবে পাভেল দুর্দান্ত করেছে, তাকেও দেখতেও দারুণ লাগতেছিল। কারণ এই টোটাল ওয়েব ফিল্মটা লুক এন্ড ফিলটা খুব চাকচিক্য, খুবই কি বলে জাঁকজমক ছিল। দেখার সময় একটা পশপশ ফিল কিন্তু দিয়েছে, সম্পূর্ণটা জুড়ে কিন্তু একটা রং চঙে ব্যাপার ছিল। কালার গ্রেডিংটা সিনেমার গল্পের টোনকে মাথায় রেখে করা হয়। এইটা যেহেতু একটা রোমান্টিক কমেডি জনরার কাজ, কালার গ্রেডিংটাও কিন্তু রোমান্টিক ছিল। কালার গ্রেডিংটা দেখে কিন্তু একদমই বোরিং ফিল হয় নাই, দেখে কিন্তু মনে হয় না যে এই তো এখন অ্যাকশন শুরু হবে, বা এইখানে মারদাঙ্গা কোনো অ্যাকশন থাকবে, বা এমন কিছু না যেটা ব্রুটালিটি প্রদর্শন করবে। কোনো ডার্ক কোনো স্টোরি না, কোনো ট্র্যাজেডি না, কোনো স্ট্রাগল দেখানো হচ্ছে না, টোটালি একটা বিনোদনের একটা প্যাকেজ। সেই জায়গা থেকে কালার গ্রেডিং দুর্দান্ত লেগেছে, চকচকে ঝকঝকে। প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখতে কালারফুল লাগতেছিল, প্রত্যেকের পরনের যে কস্টিউমগুলা সেগুলো দুর্দান্ত ছিল। এবার অনেকেই ভাবতে পারো বন্ধুরা যে রিভিউ করতে আইসা শুরুতে গল্পের ধারণা বা গল্প নিয়ে কোনো ক্রিটিসিজম বা কোনো মন্তব্য না করে, কোনো অভিনয় শিল্পী নিয়ে কথা না বলে প্রথমেই কেন এই কালার গ্রেডিং, প্রথমেই কেন এই রংচঙে ব্যাপার স্যাপার তুলে ধরতেছি? কারণ উপভোগ করার মতো এই হাউস সুইটেই একটা বিষয়ই ছিল। এখানে আমার প্রিয় অভিনেতা আব্দুল্লাহ রানা ভাই কাজ করেছেন। ওনাকে ভাই বললাম কারণ ওনার সাথে এর আগে আমার কাজ করা হয়েছে। দুর্দান্ত অভিনেতা। এছাড়া অপূর্বর কথা কি বলবো, সবাই জানে, বাংলা নাটকের কিং অপূর্ব। তাছাড়া পাভেলও কিন্তু এই ধরনের ক্যারেক্টার, যেগুলো হচ্ছে ছোট ভাই ব্রাদার বা একটা কমেডি ক্যারেক্টার, সেই জায়গাটাতে দুর্দান্ত, অনবদ্য। এবং তাসনিয়া ফারিনও কিছু স্পেসিফিক অভিনয় খুব ভালো করে, কিছু কিছু ক্যারেক্টার খুব ভালো করে, আবার কিছু কিছু ক্যারেক্টারে এক্সপ্রেশনে ঝামেলা হয়। তো যাই হোক, সেগুলো এক পাশ কাটিয়ে রাখতেই হচ্ছে। সেই ব্যাপারগুলোতে একটু তালগোল পেকে গেছে, কারণ এই হাউস সুইটের যে স্টোরি লাইন সেটা খুবই সিম্পল ভাই। এরকম স্টোরির অনেক সিনেমা আমরা দেখেছি, এরকম স্টোরির অনেক নাটকও আমরা দেখেছি। এই ধরনের গল্পের কাজ আমরা হর হামেশা দেখে দেখেই বড় হয়েছি। সো নতুন কোনো কিছু নাই গল্পে, একদমই সিম্পল একটা স্টোরি। একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, সে তার বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে চায়, সে সেই বিয়ে করতে চায় না। যেখানে এসে উঠেছে সেখানে এসেও বিপদে পড়েছে। এখন কিভাবে তাকে এই হিরো উদ্ধার করবে, অর্থাৎ অপূর্ব, সেটাই হচ্ছে দেখার বিষয়। আর সেটা উদ্ধার করতে গিয়ে কি কি ঘটনা ঘটে, টোটাল জার্নিটা দেখানো হয়েছে। এই টোটাল জার্নিটা, অনেক সিনেমায় আমরা এরকমই জার্নি দেখেছি যে ট্র্যাজেডি থাকে, স্ট্রাগল থাকে, হিরোর স্ট্রাগল থাকে, সেখানে কমেডিও থাকে, অ্যাকশন থাকে, সবকিছুই থাকে। এটা খুব সিরিয়াস থাকে। বাট আমরা এখানে যেটা দেখবো, এটা একটা পুরোটাই কমেডি। রোমান্সের ব্যাপার স্যাপার আছে, নায়কের সাথে নায়িকার
সেটাও আছে, বাট ফুল কমেডি করার চেষ্টা করা হয়েছে। এখন ফুল কমেডি কি তারা করতে পারলো? আমার সংজ্ঞায় কমেডি কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে পিওর কমেডি, আরেকটা হচ্ছে জোর করে হাসানো মার্কা কমেডি। বন্ধুরা, আমার কাছে এই হাউস সুইট দেখে মনে হয়েছে পরিচালক আমাকে জোর করে হাসানোর চেষ্টা করছে অনেক জায়গায়। এখানে পরিচালকের নাম কেন নিলাম? দোষটা কি শুধুই পরিচালকের নাকি অভিনয় শিল্পীদেরও? পরিচালকেরই ভাই। এখানে যে সমস্ত অভিনয় শিল্পীরা অভিনয় করেছে কেউই কাঁচা না, যথেষ্ট ভালো অ্যাবিলিটি আছে দর্শকদেরকে হাসানোর বা রোমান্সের সাগরে ভাসানোর, কিন্তু এখানে পরিচালক সেটা ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারেনি, অথবা তার সাথে এই অপূর্ব বা হচ্ছে তাসনিয়া ফারিনের মতন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ম্যাচ করতে পারে নাই। এর থেকে ফার বেটার অমির অন্যান্য কাজগুলো, যেমন ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা পর্বে এর থেকে অনেক ক্রিঞ্জি ব্যাপার স্যাপার তো থাকে, তারপরেও এর থেকে অনেক বেশি হাসি আসে, যেটা কিন্তু আসলে ন্যাচারাল হাসি, মানে দেখতে দেখতে আমার অটোমেটিক হাসি চলে আসলো, জোর করে হাসানোর চেষ্টা না। এছাড়াও অমির আরো অনেক কাজ আছে যেগুলো দেখলে, যেমন ফ্যামিল 4 অথবা ফ্যামিলির যে প্রথম পার্টটা আছে, সেগুলো দেখলে অটোমেটিকলি হাসি আসে। এই যে হাউস সুইট, এটা যে কমেডি জনরার একটা কাজ, রোমান্টিক কমেডি জনরা, রোমান্স দেখেও আহামরি কোনো কিছু লাগে না, জাস্ট একটা গান আছে, মায়া মায়া লাগে, ওইটাই আমার কাছে ভালো লাগছে। তাছাড়া এই দুজনের কেমিস্ট্রি যে আউটস্ট্যান্ডিং হয়ে গেছে, এরা যখন ঝগড়া করতেছে অন স্ক্রিন, খুব দেখতে খুব মনে হচ্ছে এটা খুনসুটি, বা হচ্ছে এই বুঝি প্রেম হয়ে গেল, জুটিকে দেখে নিজেই প্রেমে পড়ে গেলাম, এই ফিলটা আমি হাউস সুইট দেখে পাই নাই। আবার যখন কমেডি করতেছে, একটা ডায়লগ দিতেছে, পাবেল একটা ডায়লগ দিতেছে, বা অপূর্ব কমেডি করার জন্য দর্শককে হাসানোর জন্য একটা ডায়লগ দিতেছে, তখন আমার কাছে, আমি একজন দর্শক হিসেবে বারবারই মনে হয়েছে যে ডায়লগ হয় ভালোভাবে লেখাই হয় নাই, আর তা না হলে সেই ডায়লগটা প্রপার ওয়েতে তারা থ্রো করতে পারতেছে না যেভাবে আসলে করা উচিত। খুবই আর্টিফিশিয়াল লাগতেছিল, মনে হচ্ছিল জোর করে হাসাতে চাচ্ছে তারা। আর কাহিনীটা এতটাই সিম্পল ভাই, কোনো টার্ন নাই, টুইস্ট নাই, কিচ্ছু নাই, জাস্ট খেলনা পিস্তল দিয়া ঢা করলো কতক্ষণ, তারপর ভাই কি বলবো ভাই, একদম বোর হয়েছি পুরাটা দেখা। আমি কি বলবো, অপূর্বর লাইফে গল্পের দিক থেকে এটা একটা চরম লেভেলের অ্যাভারেজ বললেও ভুল হবে, মানে ধরাই চলে না। অপূর্ব ইদানিং যে সমস্ত কাজ করতেছে সেগুলোতে কোয়ালিটিটাও যেরকম থাকে, আবার স্টোরির দিক থেকেও একটু নজর রাখা হয়, সো সেগুলো প্রচুর দর্শক প্রিয়তাও পায়, প্রশংসাও কুড়ায়। আমি জানি না সবার কাছে এটা কেমন লেগেছে, হয়তো বা চকচকে ঝকঝকে দেখে সবার ভালো লাগতেছে, সবাই বলবে যে সিনেমার থেকেও বেটার হয়েছে, বাট আমি বলবো গল্পের দিক থেকে বিচার করলে এটা 10-এর মধ্যে আমার কাছে ভাই 3, 3.5 বা 4, তার থেকে বেশি আমি দিতে পারবো না। আর যদি বলেন যে ওই চকচকা ঝকঝকা ওই ব্যাপারটা কি বলবেন, কোয়ালিটির দিক থেকে কেমন লাগলো, তাহলে 10-এর মধ্যে ভাই আমি 7, 7.5, 8ও দিয়ে দিতে পারি। জোশ ছিল সেটা। প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দর সুন্দর কস্টিউম পরানো হয়েছে কমেডি করার জন্য যা উপযুক্ত, এবং লোকেশনগুলো দুর্দান্ত, প্রত্যেকটা লোকেশন আমার নজর কেড়েছে। খুব সম্ভবত সম্পূর্ণ ওয়েব ফিল্মটার শুটিং করা হয়েছে বরিশালের লঞ্চঘাট, তাছাড়া বরিশালের বিভিন্ন পার্ক থেকে শুরু করে ওভারঅল লোকেশন দুর্দান্ত ছিল। ওয়েব ফিল্ম জুড়ে বরিশালকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানে যাকে ভিলেন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, ভিলেনের বাবা বরিশালে থাকে, মা বরিশালে থাকে, ভিলেন বরিশালে থাকে, শুধু ভিলেন একটু ট্রাই করছে বরিশালের ভাষায় কথা বলার জন্য, তাও সেটা প্রপার হয় নাই, প্রপার বরিশালের ভাষা ভাই ওইরকম না, যাই হোক ওটা মাইনা নিলাম। কিন্তু ভিলেনের যে বাবা, ওই যে আব্দুল্লাহ রানা ভাই, ওনার ক্যারেক্টারটা ওটা বরিশালের ভাষায় কথা বলতেছে না, আমি জানি না কেন বলতেছে না। এখন যুক্তি হইতে পারে যে ভাই এইটা এত সিরিয়াস কোনো কন্টেন্টই না, সিরিয়াস কন্টেন্ট না হইলেও প্রয়োজন আছে। বরিশালের ভাষাটায় মানুষ খুব ফানি ব্যাপার স্যাপার খুঁজে পায়, যেটা আসলে অটোমেটিক্যালি হাসির কারণ হতে পারতো, যে জায়গাটাতে আমি কমতি ফিল করেছি। আর কি বলবো, যে চেলাপেলাগুলো ছিল ভিলেনের, ওইগুলাও জমাইতে পারে নাই। বাংলা চলচ্চিত্রে এবং বাংলা নাটকে ইদানিং আমি যেটা লক্ষ্য করতেছি, এই পার্শ্ব চরিত্রগুলা বা ব্যাকগ্রাউন্ড আর্টিস্টগুলা তারা দিনকে দিন শুধু কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে, তাদের অ্যাক্টিং এর কোনো ধার নাই। এর কারণ হতে পারে ইদানিং ওই টিকটক বা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ধরে মুরগির বাচ্চার মতো ধরে নিয়ে শুধু ক্যামেরার সামনে দাঁড়া করায় দেয় যে তুই অভিনয় কর, তুই হিরো। কিন্তু ব্যাপারটা কি এত ইজি না। ডিরেক্টরের আশেপাশের মানুষজন, ছোট ভাই ব্রাদার, এদেরকে এত বেশি কাজ না দিয়ে আমার মনে হয় একটু থিয়েটার আর্টিস্টদের দিকে নজর দেওয়া উচিত, একটু অডিশন নিয়ে তারপরে সুযোগ দেওয়া উচিত। তা না হইলে পরে এরা নিজেদেরও ক্ষতি করতেছে, ইন্ডাস্ট্রিরও ক্ষতি করতেছে। কেন? কারণ এই সমস্ত শিল্পী তো বলবো না এদেরকে, যারা হচ্ছে অভিনয়ের জানে না, তারা 2 দিনের জন্য আসার পর টিকতেও পারে না, মাঝখান থেকে যেই সমস্ত কাজগুলো করে যায় সেই সমস্ত কাজগুলো রেকর্ড হয়ে থাকে, আমাদের ইন্ডাস্ট্রির বদনাম হয়, সেটা হোক নাটক, সেটা হোক সিনেমা। ও আরেক কথা, এই ওয়েব ফিল্মে আবার
ক্যামিও আছে। এখানে আবার কাজল আরিফিন অমির সামনে ব্যাচেলর 5 আসতেছে, সেটার প্রমোশন দারুণ ভাবে করে দেওয়া হয়েছে। ভালো লাগছে ব্যাপারটা, লাস্টে গিয়ে একটু ভালো লাগছে। ওই যে বললাম যে পুরো ওয়েব ফিল্ম দেখে অনেকটাই হতাশ ছিলাম, ওই গল্পের দিক থেকে বলি, ডায়লগের দিক থেকে বলি, জোর করে হাসানো হচ্ছিল। শেষের দিকে গিয়ে ওই হেলিকপ্টারের ভেতরে যতটুকু সিন হয়েছে, কিছু কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা গুলো আমার ভালো লাগছে। ওই জায়গাটাতে কিছু এনজয় আমি করেছি, কিছু কিছু মোমেন্টসে হাসি আসছিল। বাট তার আগ মুহূর্ত পর্যন্ত, ওই হেলিকপ্টারের ভেতরের ইনডোর শুটের আগ মুহূর্ত পর্যন্ত টোটালি হতাশ ছিলাম। ইভেন লাস্টে যে কাবিলা থেকে শুরু করে তার দলবল যারা আসছিল ব্যাচেলর পয়েন্ট থেকে ক্যামিও দেওয়ার জন্য, তারা যে এসে একবার সামনের দিকে দৌড়ানি দেয়, তারপরে আবার পেছনের দিকে কেন আসে, ফিরে কেন আসে, সেটা কিন্তু প্রপার ভাবে এস্টাবলিশড করে নাই। এই ব্যাপারটা টোটালি একটু নন প্রফেশনাল লাগছে। আমি ছোটবেলায় একটা শর্ট ফিল্ম বানাইছিলাম বন্ধু বান্ধব নিয়ে, সেখানে এই ধরনের একটা দৌড়ানি ছিল যে আমরা এক দলকে দৌড়ায় সামনের দিকে নিচ্ছি, তারপরে সামনে আবার কেউ থাকে, সেটা দেখে আমরা আবার ব্যাক আসতেছি, দৌড়ায় পলাইতেছি। এরকম একটা দৃশ্য আমি শুট করেছিলাম, ডিরেকশন দিয়েছিলাম, প্লাস অভিনয় করেছিলাম সেই জায়গায়। ওইখানে এই মিস্টেকটা হয়েছিল, কারণ আমাদের লোকবল কম ছিল। আমরা যেহেতু বাজেট ছাড়া শর্ট ফিল্ম তৈরি করেছিলাম, সেই জায়গাটাতে এই সমস্যাটা হয়েছিল। আমি জানি না তাদের এত বিগ বাজেটের একটা কাজের মধ্যে এরকম ভেগাঝাগা বাজাইলো কিভাবে, কে বাজাইলো, লাস্টে যাইয়া ওই সিনটা এইভাবে কেন শুট করলো। আরেকটু সুন্দরভাবে করা যেত, আরেকটু রিয়েলিস্টিক ওয়েতে এস্টাবলিশ করার জন্য সামনে যে কারা পাল্টা ধাও দিতেছে এই ব্যাপারটা দেখিয়ে দেওয়া যেত। তো যাই হোক বন্ধুরা, হাউস সুইট নিয়ে যতটা আশাবাদী ছিলাম, কন্টেন্টের দিক থেকে আমাকে ততটাই বেশি হতাশ করেছে। তবে এটার কোয়ালিটি টপ নচ ছিল। এই হচ্ছে আমার রিভিউ। অপূর্বর একটা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ কাজ, একদমই ভালো লাগে নাই। শুধুমাত্র ওই মায়া মায়া গানটাই ভালো লাগছে, সেটা বালাম এবং কোনাল গাইছে মেবি। প্রিয়তমা গানের কিছু ফিলও পাইছি, ইভেন গানটার যে কোরিওগ্রাফি করছে সেও আমার মনে হয় ওই প্রিয়তমার থেকে ইন্সপায়ার হয়েছে। কেননা অপূর্ব যেভাবে হেঁটে আসতেছে, তাসনিয়া ফারিন যেভাবে তার সামনে হাঁটতেছে, কিছু কিছু সিন দেখে ওই প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা গানটার কথা মনে পড়ে যাচ্ছিল। তো বন্ধুরা, হাউস সুইট এই রোমান্টিক কমেডি ধাঁচের গল্পের ওয়েব ফিল্মটা তোমাদের কাছে কেমন লেগেছে, কতটা এক্সপেকটেশন ছিল আর কতটা পূরণ করতে পেরেছে, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে জানাও।